দিনটি আমরা সারা পরে উদযাপন করছি। এখানে উপস্থিত আমার বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে দুটা কথা আমি বলছি। তোমরা সবাই জানো যে 1557 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের মধ্য দিয়ে ব্রিটিশ শক্তি আমাদেরকে পরাজিত করেছিল। তারপর প্রদীর্ঘ 200 বছরের ইতিহাস নিশ্চয়ই সবার জানা। দীর্ঘ 200 বছর ধরে আমরা পড়াশোনার নাটক চিন্তা করে 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করেছিলাম। কিন্তু আমাদের ভারতবর্ষ সুবিশাল একটা দেশ, কিভাবে এই দেশ পরিচালিত করে তার সঠিক নির্দেশনা ছিল না। তাই ভারতের বিশিষ্ট ব্যক্তিবর্গ সমবেত হয়ে আমাদের দেশের জন্য একটি সুশৃঙ্খল একটি সংবিধান রচনা করার জন্য দীর্ঘদিনের প্রচেষ্টা, দীর্ঘদিনের ত্যাগ প্রতীক্ষা, দীর্ঘদিনের আলোচনা সমালোচনা এর মধ্য দিয়ে অবশেষে 1950 খ্রিস্টাব্দের 24শে নভেম্বর ভারতের সংবিধান ড্রাফটিং কমিটির দ্বারা একটি সংবিধান রচিত হয় এবং 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি আমাদের দেশের সংবিধান সর্বতভাবে কার্যকর হয়। তাই সেই দিনটিকে স্মরণ করে রাখার উদ্দেশ্যে গোটা ভারতবর্ষের জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ আমরা আজকের এই দিনটিকে সুদৃঢ়ভাবে আমরা পালন করি। সবাইকে বুঝতে হবে আমরা কেন এই দিনটা পালন করি। এই দিন থেকে আমাদের ভারতবর্ষ সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসাবে প্রতিপন্ন হয়, অর্থাৎ সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক দেশ হিসাবে আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের সার্বভৌমত্ব, প্রত্যেকটা নাগরিকের অধিকার, দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আজকের দিন থেকে একটা সুশৃঙ্খল ভাবে আমরা এই দিনটিকে পালন করে আসছি। আশা করছি ভবিষ্যতেও আমরা পালন করব। কিন্তু দেশের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই ভারতবর্ষের সংবিধানকে না মেনে কিছু মানুষ উগ্রভাবে চলাফেরা করে বা একটা শ্রেণীর মানুষকে তাকে অবহেলিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যান। আমাদের সকলের চেষ্টা অবশ্যই থাকবে এবং আমাদের ছাত্রছাত্রীর মধ্যে আমার একটাই মেসেজ, তোমরা ভবিষ্যতে মানুষের মতো মানুষ হোক, শক্তিশালী দেশ গঠনের জন্য তোমরা এগিয়েছো এবং আগামীতে আমরা আস্থাধীন মিশনের মুখ উজ্জ্বল করব এবং সেই সঙ্গে আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী দেশের হয়ে কাজ করবে, এটাই আমার বলা। এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আপনারা শুনলেন আমাদের আনসারের বক্তব্য। আমরা ইতিমধ্যে পতাকা উত্তোলন করে ফেলেছি এবং